সীমান্তে পুশিন নিয়ে সবশেষ খবর জানাতে এই মুহূর্তে ঠাকুরগাঁও থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহন ইসলাম। মোহন, একটু জানাবেন, এরই মধ্যে আমরা কিন্তু দেখেছি যে ২১ জনকে ফেরত নিয়েছে বিএসএফ। সেক্ষেত্রে আসলে এই মুহূর্তে সীমান্ত পরিস্থিতি কেমন, আর এই পুশিন ঠেকাতে এখন পর্যন্ত বিজিবি আসলে কি ধরনের ব্যবস্থা নিয়েছে? ইশরাত, সীমান্তের পরিস্থিতি খুবই স্বাভাবিক এখন, যেহেতু আপনার ঠাকুরগাঁও যে সীমান্তে 11 জনকে জড়ো করা হয়েছিল পুশিনের জন্য, তাদেরকে ফেরত নিয়েছে ভারত, ফলে এখানকার পরিস্থিতি স্বাভাবিক। তবে সমস্যা যেটা হয়েছে যে এখান থেকে আসলে 11 জনকে নিয়ে গিয়েছে, কিন্তু আমরা দেখছি যে এক সীমান্তে যদি কেউ ব্যর্থ হয় বিএসএফ, তারপরে দেখছি ভিন্ন সীমান্তে আসলে তারা তাদেরকে পুশিন করার চেষ্টা করে। ফলে সীমান্ত যতই শান্ত থাকার চেষ্টা করুক, বাংলাদেশের বিজিবিরা পারছেন না, যেহেতু বিএসএফ এ ধরনের আসলে কর্মকাণ্ড শুরু করেছে। আমরা অনেকের সাথে কথা বলেছি, বিশেষ করে স্থানীয় মানুষ এবং বিজিবি সূত্রে আমরা জেনেছি এই যে আপনারা এখানে যে 11 জনকে পুশিনের জন্য এনে রাখা হয়েছিল শূন্য রেখায়, তাদের মধ্যে একজন শিশুকে পাওয়া গিয়েছে, যে শিশুর বাবা মা এখনও ভারতের কোনো ডিটেনশন সেন্টারে তারা বন্দী আছে তার দাবি মতো, এবং তাকে তার ফ্যামিলির বাইরে অর্থাৎ পরিবারের থেকে এনে এখানে আরও কয়েক অপরিচিত 10 জনের সাথে এই আপনার ঠাকুরগাঁও যে সীমান্তটি রয়েছে হরিপুরের, সেখানে তাকে রাখা হয়েছে। অর্থাৎ তাকে যদি কোনোভাবে বাংলাদেশে পুশিন করতে পারতো তারা সক্ষম হতো, সেক্ষেত্রে সব বাচ্চাটি বা শিশু যেটি আছে সেই শিশুটি কিন্তু পরিবারবিহীনভাবেই হয়তো তার বড় হওয়া লাগতো। এই ধরনের অনেক কর্মকাণ্ড কিন্তু বিএসএফ করছে, যেটা আসলে বলা যে মানবাধিকার লঙ্ঘন করছেন। আমরা অনেক মানবাধিকার কর্মীর সাথে কথা বলেছি, তারাও কিন্তু বলছেন যে এইভাবে আসলে পুশিন করার যে চেষ্টা, সেই চেষ্টা মানুষের অধিকার ক্ষুণ্ণ করে। বিশেষ করে তারা পারলে লিগ্যালি অর্থাৎ আইনগতভাবে দুই দেশে আলোচনা করে তারা সেই কাজটি করতে পারে, সেটি না করে তারা কেন এই ধরনের কাজ করছে সেটা তারা প্রশ্ন রাখছেন। যদি এই আপনার পুশিনের মতো জঘন্য কাজ তারা বিএসএফ না করে, সেক্ষেত্রে আপনার সীমান্ত শান্ত থাকবে। বাট তারা যদি এই ধরনের কর্মকাণ্ড আবারও শুরু করে, সেক্ষেত্রে বিজিবি তাদের যে অবস্থান তাদের অবস্থান ধরে রাখবে এবং কোনো ধরনের সুযোগ দিবে না। একটি বিষয় বলে রাখি যে আসলে আমাদের যে সীমান্ত রয়েছে সেই সীমান্তে কোনো কাঁটাতারে বেড়া না থাকে, অনেক ক্ষেত্রে অরক্ষিত থেকে যায় এবং আমাদের বিজিবির সংখ্যাও খুব একটি বেশি বলা যাবে না। সেক্ষেত্রে স্থানীয় যারা মানুষ রয়েছেন তারা কিন্তু সীমান্ত পাহারা দিচ্ছে, তারা খোঁজখবর নিচ্ছে, কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা দেখলে বিজিবিকে জানাচ্ছেন এবং স্থানীয় মানুষ এবং বিজিবি একসাথে মিলে সেটা মোকাবেলা করছেন। মোটা থেকে বলতে গেলে এই ধরনের পরিস্থিতির মধ্য দিয়ে শান্ত আছে, কিন্তু পুশিনের ঘটনা ঘটার কোনো ধরনের সম্ভাবনা থাকলে বিজিবি এবং স্থানীয় মানুষরা সেটা ঠেকিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছে। ইশরাত। মোহন ইসলাম, ধন্যবাদ আপনাকে। ঠাকুরগাঁও থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী মোহন ইসলাম।